नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई आजकेर এই ক্লাসটিতে। आजकेर যে ক্লাসটি হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, তার সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্টিং হবে, কারণ এখানে আজকে আমরা প্র্যাকটিক্যালি অনুভব করব জুলের সূত্র, যেটা আমরা পড়েছি H=I²RT এবং তড়িৎ প্রবাহের তাপীয় ফল, মানে তড়িৎ প্রবাহের ফলে কি কি আমরা তাপের ফল দেখতে পাই সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। তো তার আগে তোমাদের এখানে প্র্যাকটিক্যালি কয়েকটা উদাহরণ তোমাদের এখানে মনে করিয়ে দিচ্ছি, যার সাহায্যে তোমরা এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। এই যে সূত্রটা আছে আমাদের H=I²RT, এটা কিন্তু আমরা কী জন্য পড়ি সেটা আমরা বুঝতে পারবো। তো প্রথম যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে এই রকম, যে গরমের দিন এখন এসে গেছে। ধরো নাও একটা অবস্থা তুমি মনে করো যে তুমি কোথার থেকে এসেছো রোদে, ঘেমে ঘুমে ঘাম হয়ে গেছে, দিয়ে তুমি কি করবে, বাড়িতে ঢুকতেই একটা পাখার নিচে এখানে বসে যাবে, দিয়ে পাখাটা চালু করে দেবে, তুমি তো আরামসে এখানে ঠান্ডা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই সেখানে। কিন্তু যদি একটু ভালো করে ধ্যান দিয়ে যদি তোমার সময় হয় তাহলে একটু লক্ষ্য করে দেখবে যে পাখাটা বন্ধ করার পর তার নিচটা একটু ছুঁয়ে দেখবে, সেটা কিন্তু গরম হয়ে যায়। তো এরপর বলে যে পাখার নিচটা ছুঁয়ে দেখবো, মানে কোন জিনিসটা ছুঁয়ে দেখবো বুঝতে পারছি না, তো সেটা কোনো টেনশন নেওয়ার দরকার নেই, সেটা দেখিয়ে দেবো আমি এখানে। দেখো এখানে কি আছে, পাখা আছে, এখানে ডানাগুলো আমাদের লাগানো থাকে, এইটা হচ্ছে চাকতিটা। তো এই নিচটা তুমি ছুঁয়ে দেখবে, এটা কিন্তু গরম হয়ে যায়। তো এই গরমটা বা তাপ এখানে কতটা হচ্ছে সেটা আমরা জানবো কি করে? তার জন্য আমাদের বিজ্ঞানী জেমস প্রেকট জুল একটা সূত্র দিয়েছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের H=I²RT। এই উদাহরণটা এই জন্যই বলছি কারণ এই যে আছে বিষয়টা পড়তে আমাদের খুব ইন্টারেস্টিং মনে হবে সেই জন্য। কারণ অনেকেই আছে, তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য তো অবশ্যই এটা দরকার হবে, কারণ পরীক্ষাতে আমাদের এই সূত্রটা প্রতিষ্ঠা করতে বলে। কিন্তু এমন অনেকেও আছে যারা কিন্তু এই ভিডিওটা পড়াশোনা করেনি, তবু কিন্তু মাঝে মধ্যে দেখে। তো সেই হিসেবে তাদের উদাহরণটা বলে দিচ্ছি, কি দেখতে একটু ইন্টারেস্টিং লাগবে সেই জন্য। এরপর দেখো, তোমরা বাড়িতে দেখেছো এই ধরনের যে বাল্বগুলো একটু কম দামি হয়, যেটা কিন্তু লাগালে কিন্তু 5 মিনিট থেকে 2 মিনিট যদি আমি রেখে দিই তাহলে এটা কিন্তু প্রচুর আলো তো দেয়, ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রচুর গরম হয়ে যায়। তো এই গরমটা কতটা পরিমাণে হয় সেইটা বোঝানোর জন্য, পরিমাপ করার জন্য এই সূত্রটা আমাদের কাজে লাগে, H=I²RT। ঠিক আছে, এছাড়া এখানে যে আমি সার্কিটটা বানিয়েছি, ঠিক আছে, সার্কিটটা বানিয়েছি, যদি এটাকে আমি এরকম করে চালু করে ছেড়ে দিই এরকম করে, তাহলে লাইটটা এখানে জ্বলছে। কিছু সময় পরে আমি দেখব, লক্ষ্য করব যে এখানে হালকা হালকা একটু এটা গরম হয়ে গেছে, এখানে একটু তাপ লাগবে আমার, এখানে কিন্তু এটা গরম হয়ে গেছে। তো সেই তাপটা বা যে তাপমাত্রা এটা আসছে, সেটা কত পরিমাণে হিটটা আসছে সেটা আমি কিন্তু পেয়ে যাব এই সূত্রটার সাহায্যে, ওই জন্যই কিন্তু এটা এখানে আলোচনা করছি। এরপরে দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, যে যিনি এটা আবিষ্কার করেছিলেন জেমস প্রেকট জুল, তো তিনি তো অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক রিসার্চ করেছিলেন, তারপরে জিনিসটা হয়তো ধরা পড়েছে। তো তার সেই জিনিসটাকে ভালো করে বোঝানোর জন্য বইয়ে যেমন ছবি একটা দিয়ে দিয়েছে, সেরকমই একটা ছবি এখানে আমি বানিয়েছি। আর সেখানের মধ্যে কি কি জিনিস লিখতে হবে না লিখতে হবে সেটা কিন্তু বইয়ে দেওয়া আছে, মুখে শুধুমাত্র পয়েন্ট আউট আমি জিনিসগুলো করে দিচ্ছি যে এই জিনিসগুলো নিয়ে কিন্তু এই সূত্রটা তৈরি হয়েছে। বাকি যে ভাষা এখানে কিছু লেখালেখি একটু কম করব, বাকি জিনিসগুলো আমি এখানে বলে দেবো তোমাদের। তো সেই জন্য এরকম একটা আমাদের বর্তনী বানিয়ে দিয়েছে। আবার অনেকেই আছে যে বর্তনী মানে বুঝতে পারে না যে বর্তনী সার্কিট এটা আবার কি জিনিস। তো এইরকম, তো তাদের জন্য বলে দিচ্ছি কিছুই না, সার্কিট মানে হচ্ছে যে এরকম একটা ব্যাটারি থাকবে, সুইচটা তুমি দিতেও পারো, কারণ সুইচটা দিয়ে আমি নিজের ইচ্ছা মতো এটাকে বন্ধ করতে পারি, চালু করতে পারি, বন্ধ করতে পারি, চালু করতে পারি, ওই জন্য সহজভাবে। আর এখানে একটা কোনো পাখা ঢুকিয়ে দিলাম, পাখা ঢুকালে সেটা ঘুরবে, লাইট দিই তাহলে আলো দেবে, বা কোনো আরও অনেক ইলেকট্রিক্যাল সামান আছে যেগুলো চালালে আমি কিন্তু সেগুলো চলতে পারে। তো সেই জন্য কিন্তু এই যে পুরো সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা সার্কিট বলা হয়, বা বাংলাতে বর্তনী বলে। তাহলে বর্তনী বুঝে গেছে, তো সেরকমই একটা বর্তনী এখানে বানিয়ে দিয়েছে। এরপরে এখানে মজার বিষয় হলো, এরকম জ্যাক করে এরকম যে জিনিসটা বানিয়েছি সেটাকে আমরা রোদ বলি, রোদ হিসেবে। এরপর রোদ কাকে বলে সেটার জন্য একটু আলাদা আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমাদের যদি সময় হয় দেখে নেবে, না দেখলে এখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছি, যে একটা বর্তনীর মধ্যে যখন তড়িৎ প্রবাহটা আমরা খরচা করে ফেলি, তড়িৎ শকটাকে আমরা খরচা করে নিই,
যার মাধ্যমে জিনিসটা খরচা হয়। যেমন এখানে বাল্ব আমি লাগিয়ে দিয়েছি, তার মানে এর মাধ্যমে কী হচ্ছে, তড়িৎটা খরচা হচ্ছে। যদি পাখা লাগিয়ে দিই তাহলে তড়িৎটা এর মাধ্যমে খরচা হচ্ছে। তাহলে সেইটাকে আমরা রোধ হিসেবে কল্পনা করি। সেটাকে আমাকে কার্বন রোধও হতে পারে, কিংবা বাল্বও হতে পারে, পাখা হতে পারে, যে কোনো ইলেকট্রিক্যাল জিনিস হতে পারে যেখানে আমরা তড়িৎ শক্তিটা খরচা করে ফেলি। তাহলে রোধটা আমরা এখানে বুঝে গেলাম। এরপর এদের মধ্যে যে তড়িৎ প্রবাহ আমাদের হতে চাই না, তো তার জন্য আমাদের কী করতে হয়, বিভবের পার্থক্য সৃষ্টি করতে হয় এই দুটো বিন্দুর মধ্যে। তো সেই দুটো বিন্দুর মধ্যে এখানে একটা ব্যাটারি যুক্ত করেছি, যার মধ্যে এইটার মধ্যে কিন্তু বিভবের পার্থক্য সৃষ্টি করবে। তো বিভবের পার্থক্য সৃষ্টি করলো, এটা চালিয়ে দিলাম, তখন এটার মধ্যে দিয়ে আমাদের আধান প্রবাহিত হবে, যেটা ইলেকট্রন তোমরা বলতে পারো, ফ্রি ইলেকট্রন বা আধান হিসেবে আমি এটাকে ধরছি এখন। তো কত সময়ের জন্য চালাবে, সময়েরও ব্যাপার আছে। তো এই সার্কিটের হিসেবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বা একটা জিনিস যদি তোমাদের বলি এখানে, যে ধরে নিচ্ছি এখানে প্রথম নম্বর যে জিনিসটা এই সূত্রটাকে প্রমাণ করার জন্য, সেটা বলছে যে এরকম একটা আমাদের রোধ আছে, রোধের দুই প্রান্তে আমি একটা ব্যাটারি যুক্ত করে দেব, যার মধ্য দিয়ে আমাদের আই তড়িৎ প্রবাহিত হবে। যদি ধরে নিচ্ছি আমি টি সময় আছে, আর টি সময়ে যদি আমাদের আই তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে কতটা পরিমাণে আধান গেল সেটা আমরা পেয়ে যাই কিউ ইজিক্যাল টু আইটি, এই সূত্রের সাহায্যে। তোমরা বলবে যে এই সূত্রটা কোথা থেকে এলো? তো আরে ভাই, তড়িৎ প্রবাহ মাত্রা তোমরা পড়েছো, আমিও এখানে তোমাদের বলে দিয়েছি। তার জন্য দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তাছাড়া সেখানে আমরা পড়েছিলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। তো যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যখন একক সময়ে যে আধানটা প্রবাহিত হয়, মানে হচ্ছে কিউ বাই টি, এই পরিমাণ আধানটা একক সময় বলতে টি সময়ে প্রবাহিত হলে সেটাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। তো সেখান থেকে আমরা কিউ ইজিক্যাল টু আইটি, তাহলে সেটা আমরা এখানে পেয়ে গেলাম কত, 1 নম্বরে কিউ ইজিক্যাল টু আইটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যার জন্য এখানে তোমরা বলে দিচ্ছি যে টিটা সময় হচ্ছে, আইটা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা তোমরা যাবে বা তোমরা এটা লিখে নেবে। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস কি বলছে, যে যখন আমরা বিভব পার্থক্য পড়েছিলাম তখন দেখেছিলাম যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে আধানকে যদি আমাকে সরানো হয় বা নিয়ে যেতে হয়, তো আমাকে সেখানে কার্য করতে হয়। ঠিক আছে, তো সেই কার্যটাই আমাদের সেইটার মধ্যে সঞ্চিত হয়ে যায়, আর সেটাকে আমরা বিভব পার্থক্য বলি। সেটা তো আমরা পড়েছিলাম। যদি না পড়ে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও খুব ভালো করে কিন্তু দেখে নেবে। তাহলে কি বলছে, যে আমাদের বিভব পার্থক্য যেটা হয় সেটা কি হচ্ছে, ডাব্লিউ, যে কাজটা আমরা করছি, কার জন্য, একটা আধানের জন্য আমরা করছি। তো সেইটাকে আমাদের কি বলা হয়, বিভব পার্থক্য বলা হয় বা বিভব বলা হয়। যদি দুটা বিন্দুর মধ্যে যদি করা হয় তাহলে বিভব পার্থক্য হয়, যদি একটা তড়িৎ ক্ষেত্রে যদি নিয়ে আসা হয় তাহলে সেটাকে বিভব ধরা হয়। তো এখানে বিভব পার্থক্য, যেহেতু এখানে দুটো পয়েন্ট আছে, সেই জন্য কি এখানে বিভব পার্থক্য ধরছি। বিভব পার্থক্য মানে আমরা জানি আসলে কি ভিএ মাইনাস ভিবি এরকম করে, তার মানে কি এটা ভি সমানই হয়। তাহলে এটা হচ্ছে কি, ভিটা এখানে বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য সমান এটা আমরা পাই। তো এখান থেকে যে কার্যটা আমরা পাচ্ছি, সেই কার্যটা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু কী হবে, এখানে কিউটা এদিকে চলে যাবে, তার মানে হবে ভি আর কিউ হবে। এই জিনিসটা হলো। তাহলে এখানে আমরা কি পেলাম, 2 নম্বরে আমরা এখানে পেয়ে গেলাম যে ডাব্লিউ ইজিক্যাল টু কার্য যেটা হচ্ছে সেটা ভি কিউ হচ্ছে। এই দুটো আমরা পেয়ে গেলাম। তো আমার মাথাতে আইডিয়া চলে এলো, বা যিনি এটা আবিষ্কার করেছিলেন তার মাথাতে আইডিয়া চলে এলো যে এই দুটোকে যদি আমরা একসঙ্গে মিক্স করে দিই, তাহলে এখানে ডাব্লিউ সমান আমরা কি পেয়ে যাচ্ছি, ডাব্লিউ সমান এখানে আমরা পেয়ে যাচ্ছি যে ভি আই টি, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর 3 নম্বরে আমরা পড়েছিলাম ওহমের সূত্র। সেটাও কিন্তু খুব সুন্দর করে এবং খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি সহজ একটা উদাহরণের মাধ্যমে তোমাদের ওহমের সূত্রটা আলোচনা করে দিয়েছি। তাহলে সেটাও দেখলে খুবই ভালো হবে এখানে। তবুও সেখানে আমরা সেই সূত্র থেকে আমরা জানতে পাই যে ওহমের যে সূত্র আছে সেটা কি হচ্ছে, ভি ইজিক্যাল টু আই আর, সেই সূত্রটা আমরা এখানে পাই। ঠিক আছে, আসলে এটা সূত্র নয়, আসল সূত্র তো আমাদের এইটা হচ্ছে যে আর ইজিক্যাল টু ভি বাই আই, এই সূত্রটা হচ্ছে আসল সূত্র। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা সাজিয়ে এরকম করে আমরা লিখি। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখান থেকে যখন এটাকে আমি 3টাকে যখন একসঙ্গে করে দিলাম, এবার এটার সঙ্গে এটাকে যখন আমি দেখব, তখন ডাব্লিউ সমান আমরা এখানে কি পেয়ে যাব, ডাব্লিউ সমান পেয়ে যাব এখানে ভি এর জায়গাতে এখানে আই আর বসিয়ে দেব, আই আর গুণিত এখানে কত আছে আমাদের আইটি আছে,
তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডাব্লিউ সমান আমাদের কী হচ্ছে আই স্কোয়ার আর ডি হয়ে যাচ্ছে, আর ডি হয়ে গেল। তাহলে এই সূত্রটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমরা দেখলাম যে ভাই এই সূত্রটা আমরা কী জন্য বার করলাম, আমাকে তো এখানে বার করানো ছিল হিট, তারপর এখানে বার করানো ছিল, তো এটা আমরা কী জন্য বার করলাম এখানে। তো ব্যাপারটা হচ্ছে এই রকম যে তুমি একটা জিনিস কল্পনা করো, যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ না হচ্ছে, মানে তড়িৎ প্রবাহ যদি আমি না পাঠাই, যদি সুইচটাকে আমি চালু না করি, তাহলে কি এটা গরম হবে? এই যে পাংখাটা চালিয়ে দিলাম আমি, যদি না চালাই তাহলে কি পাংখার নিচটা গরম হবে? হবে না। তো তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে তড়িৎ শক্তির দ্বারা মানে এই কার্যটা কিন্তু হচ্ছে, এখানে কি ডাব্লিউ সমান কী হচ্ছে, কার্য হচ্ছে। তাহলে এই কার্যটা হওয়ার ফলে কিন্তু তাপটা আমাদের উৎপন্ন হচ্ছে। কি বললাম আর একবার ভালো করে শুনো, এখানে যে কার্যটা আমরা বার করলাম সেটা এই সেলটা দ্বারা কিন্তু কার্য হচ্ছে, বা তড়িৎ উৎস দ্বারা এই কার্যটা কিন্তু হচ্ছে। তো এই কার্যটাই যদি না হয় তাহলে তাপটা কোথা থেকে উৎপন্ন হবে? তার মানে সিধা সিধা আমি বলতে পারি যে ভাই যতটা কাজ করছি ততটা তাপ উৎপন্ন হচ্ছে, কম কাজ করছি কম তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে আমি এখান থেকে ইজিলি একদম জিনিসটা বুঝতে পারছি যে এই যে ডাব্লিউ যেটা আছে কাজটা করছি তার সমপরিমাণে কিন্তু তাপ আমাদের উৎপন্ন হচ্ছে। যত কাজ করব তত তাপ পাবো, যত কম করব তত কম তাপ পাবো। এই জিনিসটা তো একদম স্পষ্ট আমরা বুঝে গেলাম। এরপরে দেখো ডাব্লিউ ওটাকে ভেরিসেসটাকে উঠিয়ে দিয়ে এখানে যে একটা চলে আসছে, যেটাকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি, বা এখানে যিনি বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন জুল, সেও একটা ধ্রুবক এটাকে বলতে পারো, এটাকে যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে এই যে জিনিসটা আছে এবং এখান থেকেই সেই সূত্রটা আমাদের আসছে। যেমন এখানে এই জিনিসটা হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইচ সমান ডাব্লিউ বাই জে, এই যেটা নিচের দিকে চলে গেল, তাহলে এরকম করে যে আমাদের চলে এলো। এরপরে আমরা এখানে দেখছি যে এই যে ডাব্লিউ আমরা এখানে বার করেছি সেইটা যদি এখানে বসিয়ে দিই, যেমন এখানে এইচ সমান আমরা যদি বলতে পারি কত আসছে, নিচে উপরে ডাব্লিউ আসে, তার মানে কি এখানে আই স্কোয়ার আর টি, আর নিচে আমাদের জে আছে। ঠিক আছে, তো যখন আমরা সিজিএস পদ্ধতিতে বার করব, ঠিক আছে, তখন কিন্তু এই জেটা আমরা দেখতে পাবো নিচে, যেটা কিন্তু 4.2 এরকম ক্যালোরি আমাদের আসবে। তো এখানে দেখা গেছে যে সিজিএস পদ্ধতিতে তাপের এককটা এবং যে আমাদের কার্য আছে এর এককটা কিন্তু আমাদের আলাদা হয়। ঠিক আছে, যেমন আমাদের যে কার্য আছে সেটা আর্ক বলি আমরা, আর এদের কী বলি, ক্যালোরি বলি আমরা, সেটা তো আলাদা আলাদা হয়। সেই হিসেবের জন্য যেটা এখানে আমাদের আছে, যদি এটা আমরা যখন এসআই এককে নিয়ে যাই তখন যে শক্তি আছে, মানে শক্তি বলতে এখানে কি তড়িৎ শক্তি, আর এখানে যে কার্য আছে সেটা যে একক হয় সেটা কিন্তু আমাদের একই হয়। সেটা কি হয় আমাদের, সেটা আমাদের হয় জুল হয়ে যায়। ঠিক আছে, তো সেই তখন যেটা আর এখানে থাকে না, তখন আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এই জিনিসটা আমরা লিখতে পারি। আর এই সূত্রটাই কিন্তু আমাকে এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। যে ভাষাগুলো এখানে আমি মানে ব্যবহার করলাম সেটা কিন্তু মুখে মুখে বলে দিলাম, অত ভাষা কিন্তু এখানে লিখতে গেলাম না, শুধু যে কোন তিনটা জিনিস থেকে এসে সেই জিনিসটা একটু খুব ভালো করে এখানে বলে দিলাম। এরপরে এই যে জিনিসটা আছে মানে তাপটা একটু ভালো করে আমরা বুঝবো যে তড়িৎ প্রবাহের মাত্রার উপর কী করে নির্ভর করছে, রোধের উপর কী করে নির্ভর করছে, বা সময়ের উপর কিভাবে নির্ভর করছে। এছাড়া এই তাপটা কী জন্য উৎপন্ন হচ্ছে এই জিনিসটা কিন্তু এখানে বুঝবো আমরা। তো সেই জন্য এখানে কি করতে হবে, আমাদের এক একটাকে ধরে ধরে বুঝতে হবে যে যখন আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলছি তখন আমরা রোধটাকে এবং সময়টাকে আমরা কি করব, ধ্রুবক রেখে দেব, তাহলে কিন্তু জিনিসটা বোঝা যায়। যেমন কোনো জিনিস তিনটাই পরিবর্তন হচ্ছে, তখন বুঝতে পারছি না যে কোন জিনিসটার জন্য কীভাবে কতটা কী পরিমাণে হচ্ছে। তো সেই জন্য যেমন এখানে কি আছে সূত্রটা, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইটা আছে। ঠিক আছে, আমি কি করলাম, তিনটাকে আলাদা আলাদা করে দিলাম, যে ভাই এইচের সঙ্গে এটার যে সম্পর্কটা সেটা হচ্ছে আমাদের এইরকম সম্পর্ক, যেখানে আমাদের আর এবং টি কি থাকবে, ধ্রুবক থাকবে, মানে এগুলোকে আমরা বদল করব না। ঠিক আছে, যখন আমরা নিব যে এইচ ভেরিসেস আর, তখন আমরা এখানে আই স্কোয়ারটাকে এবং যে টি আছে সেটাকে আমরা ধ্রুবক রাখব। যখন আমরা নিব যে এইচ ভেরিসেস টি,
তখন আমরা এখানে আই স্কোয়ার ও আরটাকে আমরা কি করব, এখানে আরটাকে ধ্রুবক রাখবো। তো এখন এই জিনিসটাকে ভালো করে দেখছি যে কি পরিমাণে কী রকম করে নির্ভর হচ্ছে। মানে এই জিনিসটা আসলে আমার আগে বলা ছিল, কিন্তু আমি চাইছি যে সূত্রটা কেমন করে প্রমাণ করি আমরা সেইটা, কারণ এটা তো একটা প্র্যাকটিক্যাল জিনিস হচ্ছে, একটা অনুভব করার জিনিস হচ্ছে, সেই হিসেবে জিনিসটাকে আমি একটু পরে বললাম। তো তোমরা প্র্যাকটিক্যালি দেখবে যে এই যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে, তার ফলে কিন্তু আমরা তাপটা দেখতে পাচ্ছি। যদি আমি এখানে সুইচটা যদি আমি না চালু করি, তড়িৎ আমাদের চালু হবে না, তড়িৎ সার্কিটে যাবে না, তো আমাদের এখানে এটা গরম হবে না। তো এটা কিভাবে নির্ভর করছে, যদি আমি এখানে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রাটা পাঠাই, তাহলে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। সেটার তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তাহলে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন এখানে কি আছে, একটা ব্যাটারি আছে, মানে সেল তোমরা বলতে পারো, আর সেই সেলটাকে এই ব্যাটারির মধ্যে কিন্তু আমি পজিটিভ আর নেগেটিভের মধ্যে ছুঁয়ে দেব, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু আমার তড়িৎ প্রবাহটা হয়ে যাবে। আর সেই জন্যে কিন্তু এটা কী হবে, এটাতে আগুন লেগে যাবে, কারণ বেশি পরিমাণে তাপ এখানে উৎপন্ন হচ্ছে। তো সেই হিসেবে দেখো এখানে এটা এরকম করে এটাকে ধরবে, আর জাস্ট এর বগলে এসে এনে এটাকে ছুঁয়ে দেবে। দেখো দেখো তাহলে কী হলো, পুড়ে গেলো, এটা নষ্ট হয়ে গেল এটা। তাহলে সেই পরিমাণে তাপটা এখানে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে বুঝতে পারলে এখানে এটা কি আছে, বর্গ আছে, বর্গ। আমাদের কী হয়, ভেরি শেষে এরকম সিধা সম্পর্ক, যত এটা বাড়বে তত এটা বাড়বে, যত এটা বাড়বে তত এটা বাড়বে, এরকম। কিন্তু এখানে কি বর্গ আছে, ঠিক আছে। যদি হিটটা আমি এখানে 2 পাই, তাহলে আমার তড়িৎ প্রবাহ মাত্রা এখানে 4, বেশি এখানে তড়িৎ মাত্রা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে হলো, মানে আমি বেশি কিছু নয়, যে এটা বর্গের সমানুপাতিক সেটা বোঝানোর জন্য তোমাদের এখানে বললাম, অত কিছু ব্যাপার নয় এখানে। এটা হয়ে গেল। এরপরে এখানে দেখো যে আমাদের কি আছে, আর আছে, আর মানে কি রোদ আছে। এরপর রোদটা যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপটা উৎপন্ন হবে। এরপর দেখো যে আমাদের ইস্ত্রি আছে, ইলেকট্রিক ইস্ত্রি, যেখানে আমরা জামা কাপড় কী করি, আয়রন করি। তো সেইটাই জিনিসটা কি হয়, সেখানে কিন্তু আমাদের এমন একটা পদার্থ রাখানো থাকে যেটা কিন্তু রোদটা বেশি থাকে, তার ফলে কি হয়, তাপটা বেশি উৎপন্ন হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বাল্বটা আছে, এই বাল্বটা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়। অন্যান্য যে বাল্বগুলো আমাদের আছে, যেমন হচ্ছে এলইডি বাল্ব, সিএফএল বাল্বগুলো আছে, সেগুলোর তুলনায় এটা বেশি পরিমাণে গরম হয়, কারণ এটার ভেতরে যে জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাংস্টেন, এবং এটা রোদটা কিন্তু খুব বেশি হয়। তো সেইটা হওয়ার জন্য এটা কিন্তু আগুনের মতন জ্বলতে থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, রোদটা এখানে কি হচ্ছে, বেশি আছে, ওই জন্য আমরা এখানে তাপটাও আমরা বেশি দেখতে পাবো। মানে রোদটা বেশি হলে তাপটা বেশি পাবো, রোদ কম হলে তাপটা কম পাবো, মানে সরল সম্পর্কটা বোঝাবার জন্য এইসব বলছি আমি। এরপর হচ্ছে সময়। তো যত বেশি পরিমাণে সময়টাকে আমি এখানে কি করব, দেব, তত বেশি পরিমাণে গরম হবে। এরকমের দুটো আমি বাল্ব নিলাম, ঠিক আছে। একটা বাল্বকে আমি 1 মিনিট জ্বালিয়ে ছাড়িয়ে দিলাম, আর একটা বাল্বকে আমি 5 মিনিট ধরে জ্বালালাম। তাহলে কোনটা বেশি গরম হবে, যেটা 5 মিনিট বেশি সময় ধরে জ্বলেছে সেইটা বেশি গরম হবে। তো সেই হিসেবে এটার সঙ্গে এটার কি আছে, সরল সম্পর্ক আছে। আর যে উদাহরণগুলো এখানে তোমাদের দিলাম সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। এরপর আমরা এখানে বুঝব যে ভাই এই যে তাপটা এখানে উৎপন্ন হচ্ছে সেটা কী জন্য হচ্ছে। ধরে নাও এখানে একটা তার আছে, যার মধ্য দিয়ে এরকম একটা রোদ আছে, এর মধ্য দিয়ে আমাদের আই তড়িৎ প্রবাহ মাত্রা হবে, সেটা তো আমরা বুঝে গেলাম। কিন্তু তাপটা উৎপন্ন হচ্ছে কী জন্য, কতটা উৎপন্ন হবে তার জন্য সূত্রটা আছে। কিন্তু এখানে যদি জেনে থাকলে ভালো হয় যে তাপটা উৎপন্ন কী জন্য হচ্ছে, তাহলে খুবই ভালো হবে। তো এখানে তার জন্য একটা তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দুটো হাত নাও, এই দুটো ঘষো হাত। কী হচ্ছে, গরম হলো, কী জন্য হচ্ছে গরমটা, ঘর্ষণের জন্য হচ্ছে। তাহলে কি হয়, এই যে আমাদের যে পরিবাহী আছে, তো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলোকে মানে যে তড়িৎে প্রবাহিত হয়, সেটা কী জন্য হয়, ফ্রি ইলেকট্রনের জন্য হয়। আর ফ্রি ইলেকট্রনগুলো কোথায় থাকে, সারফেসে থাকে। তো সেখানে কি হয়, ইলেকট্রনগুলোর মধ্যে ঘর্ষণ হয়ে যায়। বা এমনও তোমরা বলতে পারো যে ফ্রি ইলেকট্রন এবং অণুগুলোর মধ্যে ঘর্ষণ হয়, তার ফলে কিন্তু এখানে এই যে তাপটা উৎপন্ন হয়। যেমন হাতটা ঘষলে যেমন কীরকম গরম হয়ে যাচ্ছে, তো সেরকম তাদের মধ্যেও ঘর্ষণ হয়, সেই জন্য গরম হয়ে যায়। বা এই জিনিসটা তোমরা উদাহরণটা কল্পনা করতে পারো যে হয়তো কোনো ভিড়ের মধ্য দিয়ে তুমি যাচ্ছ, কিংবা একটা ভিড়ের বাসের মধ্য দিয়ে তুমি উঠছো, তোমাকে লাস্টের বাস,
তোমার ঘর যাওয়ার জন্য তোমাকে বাসের মধ্যে কোনো রকম করে উঠতেই হবে। তাহলে তুমি কী করবে, ভিড়টা কী করবে, তাড়াতাড়ি সরিয়ে দেবে ওদিকে এদিকে, এমন করে উঠে যাবে, কারণ তোমাকে উঠতে হবে, তোমার ঘর পৌঁছাতে হবে। সেই হিসেবে কন্ডিশনের কথা বলা হচ্ছে এখানে কিন্তু, যে তোমাকে সেই বাসটাতেই যেতে হবে। তো কী করবে, জায়গা সরিয়ে উঠে যাবে, তার মধ্যে কাকু এদিকে সরাতে হবে, কাকু ওইদিকে সরাতে হবে, তার মধ্যে তোমার অনেক শক্তি খরচা হবে। কেউ হয়তো 2-4টা গালিও দিতে পারে, ঠিক আছে, এরকম কার করতে গেলে কী হয়, গালিও পড়ে। তো সেই হিসেবে কী হয়, জিনিসটা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যাবে তোমার। তো সেরকম ইলেকট্রনগুলোর মধ্যেও হয়, এটা কিন্তু সেম থিং, সেম জিনিস আছে, কনসেপ্ট কিন্তু ওইটাই, এইরকম এই জন্যই কিন্তু গরম হয়। তাহলে আসলে তোমরা যে আইডিয়াটা বললাম বা যে জিনিসটা তোমাদের বললাম এরকমই একটা হয়, সেই হিসেবে তোমরা ধরে নিতে পারো, মানে প্র্যাকটিক্যাল অনুভব তোমাদের ফিল করলে কিন্তু জিনিসটা কাজে লাগবে। তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই।